রাসূলুল্লাহ আলাইকুম। আরো জোরে জোরে মোহাম্মদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার লক্ষ্য করুন, বলতে চেয়েছিলাম কোরআন থেকে যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ আমার বান্দা শুনো শুনো, কিয়ামতের ময়দানে যখন কোন আপনার আমার যখন কোন আশ্রয় যখন থাকবে না, পৃথিবীর সমস্ত ছায়া সেদিন নষ্ট হয়ে যাবে, কোন আশ্রয় সেদিন থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমি 7 শ্রেণীর মানুষদেরকে আরশে পাকের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ সেদিন কিয়ামতের ময়দানে আরশে পাকের নিচে ছায়া দিবে। আমার তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। যে সমস্ত বাদশা ভালো ভালো আমল করে, ভালো ভালো কাজ করে, সুন্দর সুন্দর মানুষের বিচার করে। এখন বর্তমান জমানায় এমন নেতাও পেয়েছি, 1 টাকা দিলে আপনার রোপণ করে, আর 1 টাকা দিলে আমার তুলে নেয়। এরকম অনেক নেতা দেখেছি। এই নেতা নয় যারা সত্যিকার অর্থে বিচারকে সাপের লম্বা বলবে, ব্যাংকে কাটা বলবে, এই সমস্ত বিচারগুলো যারা করতে পারে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ বলেন, ওই সমস্ত বন্ধুদের জন্য আমার তরফ থেকে আরশে পাকের নিচে তাদের জন্য ছায়াময় স্থানের ব্যবস্থা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, যেই সমস্ত বান্দারা সম্পর্ক মসজিদের সাথে থাকে, নামাজ পড়ে, ফজর পড়ে জোহরের জন্য অপেক্ষা, জোহর পড়ে আবার আসরের জন্য অপেক্ষা, আসর পড়ে মাগরিবের জন্য অপেক্ষা, মাগরিব পড়ে এশারের জন্য অপেক্ষা, এশা পড়ে আবার ফজরের জন্য অপেক্ষা। এইভাবে যারা মুসলিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি এমন গুনাহ করেছি পৃথিবীর জমিনে কেউ জানে না, আল্লাহ আমি এমন পাপ করেছি পৃথিবীর জমিনে কেউ জানে না। মানুষ যখন স্তব্ধ হয়ে গেল, চারিদিকে যখন অন্ধকার হয়ে গেল, ওই অবস্থার মধ্যে আল্লাহ পাপ করেছি। আল্লাহ আজকে দিনে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমি বেসাহারা হয়ে যাবো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এইভাবে বলে বলে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতে পারে, আমার আল্লাহ বলেন, ওই বান্দার চোখের পানি নাকের আগে আমার আসতে না আসতেই মাটিতে পড়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন কোন পানি দ্বারা নিবারণ হয়? জাহান্নামের আগুন কোন পানি দ্বারা নিবারণ হয়? পৃথিবীর কোন সাগরের পানি দ্বারা? আল্লাহ নবী বলেন না। পুকুরের পানি দ্বারা? বলেন না। হাউজে কাউসারের পানি দ্বারা? বলেন না। জান্নাতের ঝর্ণার পানি দ্বারা? বলেন না। ইয়া রাসূলুল্লাহ, কোন পানি দ্বারা? জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দিলেন। তখন আমার নবী দুই চোখের পানি বের বের কান্না করে বলছে, উম্মত, আমার যে সমস্ত বান্দারা মাহফিলের মধ্যে বসে বসে, মসজিদের পড়ায় বসে বসে চোখের পানি মাটিতে বেড়েছিল, ওই চোখের পানি তোমাদের চোখে দেখতো সব তোমরা মাটিতে পড়েছে, কিন্তু এই চোখের পানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক দিয়েছে। আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যখন গুসা ড্রাইভার হয়ে যায়, ওই অবস্থায় চোখের পানির গুলোর দিকে তাকাইয়া আল্লাহ বলবেন, আল্লাহ আমার বান্দা তো মসজিদের মধ্যে বসে বসে কান্না করেছে, আমার বান্দা তো মাহফিলের মধ্যে এসেছে, কেন আমি আমার বান্দার মধ্যে সন্তুষ্ট হয়ে গেলাম? যাও, আমি আমার বান্দাকে চিরতরে স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই সুখের পানির দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত হাসিল হবে। আমার বাবারা, সেজন্য বলছি, এই মাহফিল আগামীকাল থাকবে না, এগুলো আজকে আছে। সেজন্য মাহফিলকে শরীক হওয়া, মাহফিলের মধ্যে আসা, মাহফিলকে তাজিম করা, মাহফিলকে ভক্তি করা, এগুলো দুনিয়ার মধ্যে যেমন আপনার জন্য কল্যাণকর হবে, খবরের মধ্যে আপনার জন্য এটা লাইটের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, সেদিন কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা অনেক ভয়াবহ হয়ে যাবে। অনেকেই আমরা সাঁতার কাটবো নিজের ঘামের মধ্যে,
আবার অনেকেই গলা বরাবর হবে, অনেকের মাথার উপরে চলে যাবে, অনেকের হাত বরাবর হবে। ওই কঠিন দিনে যদি নাজাত রুসিলা পেতে চান, ওই কঠিন দিনে যদি আল্লাহ পাকের আরশ পাকের যদি ছায়া পেতে চান, এই মাহফিলের মধ্যে শরীক হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় না। সেজন্য আমি আপনাদের খেদমতে বারংবার এই অনুরোধটুকু করছি, মাহফিলের মধ্যে শরীক হবেন। আলেম ওলামার মধ্যে মজলিসের মধ্যে বসেছেন, এখানে আমার নবী তশরিফ আনবে, এখানে আমার নবী আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নিয়ামতটুকু দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা